তারপর ভাবো 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 বাবা, প্র্যাকটিস করো। CIFF মানে ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আর সেটা হবার জন্য সলিল আমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। হ্যাঁ, তা তো ঠিক। এই যেমন ধরা যাক দেশি বিদেশি ছবির সিলেকশন কিভাবে হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছ। এর জন্য একটা কমিটি তৈরি করতে হবে। শোনো ঋষিকেশ, কমিটি বললেই তো আর কমিটি হলো না। কারা কারা থাকবেন কমিটিতে আপনি একটু নামগুলো লিখে ফেলুন তো পূর্ণেন্দুবাবু। চিদানন্দদা, আমার মনে হয় ঋত্বিক ঘটকের নামটা এই প্যানেলে রাখলে ভালো হয়। ঠিক ঠিক, ঋত্বিক ঘটক? উনি তো আমাদের ফিল্ম সোসাইটির মেম্বারই নন। সে ঋত্বিকটাকে আমরা নিয়ে চলে আসবো, কি বল সলিল? হ্যাঁ, তারপর দাদাকে এখানে আমরা যুক্ত করে নেবো। আমি কিন্তু শুনেছিলাম উনি বোম্বাইতে গেছেন ভাগ্য অন্বেষণে। এখানে তো কিছু হলো না। সলিল, তোমার বাড়িতেই তো উনি বম্বেতে ছিলেন। হ্যাঁ, প্রথমে কিছুদিন আমার আন্ধেরির বাড়িতে ছিলেন, তারপরে বছরখানেক ঋষির বাড়িতে থাকার পর এখন গোড়েগাঁওতে একটা ফ্ল্যাট নিয়েছে। তবে মজার ব্যাপার হলো ওই ফ্ল্যাটে কেষ্টু মুখার্জি এসে থাকেন। কিন্তু উনি কি কিছু করতে পেরেছেন? হ্যাঁ, কদিন আগেই তো ঋষির একটা দারুণ ছবি রিলিজ করল, মুসাফির। কিরে, কি ভাবছিস বাসু? কি আর ভাববো, বোম্বের পাটটা বোধহয় এবার ছুটলো। কেন ভাই, বেশ ভালোই তো আছে বোম্বাইতে। বিমল রায়ের মতো প্রডিউসার ডিরেক্টরের ছত্রছায়া আছে, আর কি চাই? তোমরা তো শুধু ছত্রটাই দেখো, কিন্তু ছত্র ছায়াটা ছোঁয়া তো করি। প্রত্যেক দিনই মনে হয় দি এন্ড হয়ে গেল, আর এই বুঝি ধরা পড়ে গেল। ধরা পড়ে যাবে মানে? না মানে আমি না কি করেছি, ইধার কামাল উধার করে দিয়েছি। মানে? না মানে প্রেমিস্তানের চিঠিটা তোমাকে, আর তোমার চিঠিটা মালিকাকে দিয়ে ফেলেছি। কি বলছো কি? হ্যাঁ ঠিকই বলছি। আর মালিকাকা কি করেছে জানো? তোমার ওই চিঠিটা তোমার বাবার টেবিলের ওপর রেখে দিয়েছে। বোঝোটা সর্বনাশ। জানি না বিহেভিয়ার রিংকে পাবো নাকি আবার হারাবো, কিছু বুঝতে পারছি না। চলো ভাইয়া, যুদ্ধে নেবে ভাবতে নেই, প্রেমে পড়লে কাঁদতে নেই, শুধু লড়ে যাও, বুঝলে? কি তাই তো ঋষি? তারপর খবর ভালো তো? এই চলে যাচ্ছে, সব চলছে তো ভালো? হ্যাঁ, কি হে কি কথা হচ্ছে আমাকে বাদ দিয়ে? আরে না না না, সলিল বলছে তোমার মা নাকি তোমার বউকে দেখে খুব খুশি। কিরে শেয়ার বলতে সলিলের টেলিগ্রামটা এলো শুভ সংবাদ নিয়ে বিয়ের আগে, আর মা দেখে বললেন বাঁদরের গলায় মুক্তোর হার। এই উদাসী পথিকটিকে? ইনি হলেন বাসু ভট্টাচার্য। আচ্ছা, উনি এখন বিমল রায়ের সাথেই কাজ করছেন। ও, বিমল রায় উনি তো বিরাট বড় প্রযোজক পরিচালক। হ্যাঁ, কি সব ছবি! 2 বিঘা জমিন, পরিণতা, নকরি, দেবদাস, কি সব ছবি! আরে সেই বিমল রায়ের মেয়ের সাথে প্রেমে হাবুডুবু খেয়ে এখন জবুথবু অবস্থা। তার মানে তো ঝাঁঝা রোদ্দুরে কালো দিঘিতে অবগাহন করা। চালিয়ে যাও, চালিয়ে যাও। দাদা, আমার অনেক দিনের ইচ্ছে তোমার ছবিতে মিউজিক করবো। সে আর আমার বড় কথা কি? তবে বলে রাখি, সলিল যদি আমার ছবিতে মিউজিক করে সেটা হবে ইতিহাস। আরে পয়সাগুলো কোথায় গেল? কিছু পয়সা ছাড়তো। সে কি গো, এই যে এতগুলো পয়সা রোজগার করলে? সালা, সেসব তো চলে গেল ধার শোধ করতে। দেখ কিছু পয়সা থাকে, পয়সা ছিটিয়ে গেছে বলছি।
হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে। মন নাহি মোর কিছুতেই নাহি কিছুতে। চলি নির্ভয় ধায় সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখি না তো কোনো কিছুরই। দাদা, কাল একবার ফিল্ম সোসাইটিতে এসো, সত্যজিৎ রায় তোমার সাথে কথা বলতে চায়। সত্যজিৎ রায় কথা? আচ্ছা, উপরে উঠিতে যদি নাহি পাই সুবিধে, সুখে পড়ে থাকি নিচুতে, যেতে যায় ছেড়ে দিই তারে তখনই। বকিলে কারেও শুনিলে কাহার বকুনি। মন দেওয়া নেওয়া অনেক করেছি, ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। ভুলিবার যা একেবারে যা করে না তোমার? সারাক্ষণ ওই সব ছাইপাশ খেয়ে যেখানে সেখানে পড়ে থাকো। একবার ভাবলে না আমাদের কথা? কি হলো কি? উত্তর দিচ্ছ না কেন? কি হয়েছে? কি হয়েছে তোমার? আমার নাগরিক রিলিজ করেনি, অযান্ত্রিক রিলিজ হলো না। বুকের ভেতরে আসলে যন্ত্রণা হয়, ওই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমি ছবি করতে চাই। বিশ্বাস করো, মানুষের জন্য ছবি করতে চাই, ভালো ছবি করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি একটু একটু মাথা ঠান্ডা করো। হ্যাঁ, একটু মাথা ঠান্ডা করো, কেমন? চা খাবে? একটু চা নিয়ে আসি। না থাক, আমি বেরোতে হবে। এখন কোথায় যাচ্ছ? পরে বলছি। আর ও ঋত্বিক বাবু, একেবারে ঠিক টাইমে এসছি। কে আপনি? আমি সুমন রায়, আনন্দবাজার থেকে এসেছি। আমি আপনাকে চিনি। আচ্ছা, চেনেন? হ্যাঁ, আপনার সিনেমা সম্বন্ধে কিছু আর্টিকেল আমি দেখেছি। ও, তা আমাকে কি করতে হবে? আসলে ভেনিস থেকে জর্জ সেটল আপনার অযান্ত্রিক ছবিটা দেখে একটি চিঠি পাঠিয়েছেন আমাদের অফিসে। তা আমি কি ধেই ধেই করে নাচবো? না, আসলে তা নয়। অ্যাকচুয়ালি চিঠিটা এসছে তো, সেটা আপনাকে জানাতে এলাম। আচ্ছা, তো চিঠি করে? হ্যাঁ, এই তো। এটা বরঞ্চ ওই সুরমাকে দিয়ে আসুন, আপনার বৌদিকে, উনি হয়তো আনন্দ পেতে পারেন। যা বাবা, এই সোসাইটি নিয়ে কিন্তু কথাটা আপনি ঠিকই বলেছেন।